খাবো ছোট মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল। বড় মাছ দিয়ে তো সবাই খায়, আমি একটু ছোট মাছ দিয়ে আজকে খেয়ে দেখব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলও গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিয়েছি। মাছটা ভেজে নেব। এদিকে মশলাটা রেডি করে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে প্রায়, নামিয়ে নিচ্ছি মাছটা। কড়াইতে তেল রয়েছে, ওই তেলে আমি দিয়ে দেব জিরে। সামান্য জিরে দিয়েছি, জিরেটা লাল হলে ফুলকপি আলু দিয়ে দেব। ফুলকপি আলুটা আমি আগে ভাপ দিয়ে নিয়েছিলাম। আস্তে আস্তে একটু ভেজে নেব। সামান্য হলুদ দিয়ে দিয়েছি ভাজার মধ্যে, আর একটু হলুদ দিচ্ছি, কারণ হলুদ দিলে সব ওর মধ্যে তেল থাকে, সেই তেলটা ছিটে এদিক ওদিক হয় না। দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। আমি তরকারিটা কাঁচা লঙ্কা দিয়ে করব। দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণ আবার লাগলে আমি পরে দিয়ে দেবো। একটু জল দিয়ে কষে নেব। কষাটা প্রায় হয়ে এসছে। দিয়ে দেবো একটা টমেটো কেটে রেখেছি, টমেটো আগে দিয়ে দেবো। আর একটু হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দিয়ে দিলাম রাঁধুনি বাটা। এইসব তরকারিতে রাঁধুনি বাটাটা খেতে খুবই ভালো লাগে, সুন্দর একটা গন্ধ আসে। দিয়ে দিচ্ছি ধনেপাতা। হয়ে গেছে তরকারিটা, নামিয়ে নেব ফুটে গেলেই। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি তরকারি। কেমন হয়েছে, তোমরা কে কীভাবে বানাও আমাকে কমেন্টে বলো।